ভোলায় জানাজা শেষে দাফন করা হয়েছে জুলাই অভ্যুত্থানে নিহত হাসানের মরদেহ। যাত্রাবাড়িতে ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী হাসানের মরদেহ প্রায় ৬ মাস পর ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়। এরপরে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জুলাই অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন হাসানের পরিবার ও এলাকাবাসী। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ৬ মাস পর নিজ বাড়িতে ফিরলেন হাসান। তবে এবারের ফেরাটা একেবারেই ভিন্ন। পরিবারে নেই আগের মতো হাসি প্রাণ চাঞ্চল্য। কফিনবন্দি হাসান এখন শুধুই স্মৃতি। গেল ৫ আগস্ট গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের মাত্র কয়েক ঘন্টা আগে যাত্রাবাড়ির বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ভোলার মোহাম্মদ হাসান। এরপর থেকেই আর খোঁজ মিলছিল না তার। ঢাকা মেডিকেলের মর্গে থাকা মরদেহের পরিচয় শনাক্তে জানুয়ারিতে করা হয় ডিএনএ পরীক্ষা। ১ মাস অপেক্ষার পর হাসানের মরদেহ বুঝে নেয় স্বজনরা। ৫ মাস ১২ দিন পর্যন্ত মর্গে বিভিন্ন লাইনে খোঁজাখুঁজি করতে আছে, কিন্তু আমার সন্তান পাইতে আসি না। পরে ঢাকা আমাদের সমন্বয়কের মাধ্যমে ঢাকা মেডিকেল মর্গে একটা করে লাশ বাইর করার পরে ৬ মাস ১৭ দিন পরে আমরা কালকে লাশ আমাদের কাছে হস্তান্তর কাছে। ওর ফেসের অবস্থা আসলে এতটাই খারাপ অবস্থা ছিল যে ফেস দেখে কেউ চিনতে পারবে না, কিন্তু আমরা তো তার পরিবারের লোকজন, আমরা তার ড্রেস আপ দেখে, তার হাতের একটা কাটা দাগ দেখে আমরা তারা শনাক্ত করি। ভোলা সদরের কাসিয়া শাহমাদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় হাসানকে। জুলাই অভ্যুত্থানে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন হাসানের পরিবার ও এলাকাবাসী। পরিবার অনেকে মনে করেন হ্যাঁ বড় ছেলে কামাই করে নিয়েছিল, একটু পড়ালেখাও করছে, একটু কামাইও করছে, করে সংসার চালাইছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ভাইকে কেন হত্যা করেছে, আমার ভাই কি অপরাধ করেছে? আমার ভাই একজন দেশের নাগরিক, তার অধিকার আছে চলার, কেন তাকে এভাবে হত্যা করেছে? হাসানদেরকে যারা হত্যা করেছে আওয়ামী ফ্যাসিস্টের যে রেজিমের পুলিশ, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি থাকবে যে অতি দ্রুত সময়ের মধ্যে যে শহীদ পরিবারগুলিকে পুনর্বাসন করে তাদেরকে শহীদদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। হাসানের দাফন শেষে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ভোলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জারিন অর্নি, যমুনা নিউজ।